নামখানার একটা ফেরিঘাট দেখাবো, একটা জেটি পর্যন্ত করে দেওয়া যায় না? হাজার হাজার মানুষ যাতায়াত করেন, কি অবস্থায় যাতায়াত করেন তারা দেখুন। ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ নৌকো ধরতে যান কিভাবে, দেখলে পরে চমকে যাবেন। দেখুন। নদীর পাড়ে জমেছে পলি, এর জেরেই ঘাটে পৌঁছতে পারে না নৌকো। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই পেরোতে হয় পলি কাদা, উঠতে হয় ঘাটে। এ ছবি দক্ষিণ 24 পরগনার নামখানার। নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সুন্দরিকা দোয়ানিয়া নদী। একদিকে চন্দনপিড়ি, অন্যদিকে হরিপুর গ্রাম। নদী পারাপারের জন্য এখানে নৌকো চলে, কিন্তু চন্দনপিড়ি ফেরিঘাটে দুর্ভোগের এক শেষ। ফেরিঘাট ঢেকেছে পলিতে, এর জেরে ঘাটেই পৌঁছতে পারে না নৌকো। অভিযোগ, এ নিয়ে বারবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়েই স্থানীয়রাই বেশ কয়েকবার পলি কেটে ঘাট পরিষ্কার করেন। তারপর আবারও জমেছে পলি। ভাটার সময় দুর্ভোগ বাড়ে, প্রাণের ঝুঁকি নিয়ে পেরোতে হয় কাদা। স্কুলে যাওয়ার জন্য ঝুঁকি নিয়ে ঘাটে উঠতে হয় পড়ুয়াদের। বয়স্কদেরও দুর্ভোগের এক শেষ। আর কি কষ্ট, ভগবান ছাড়া কেউ জানে। আমি সেই বাপদা আম্বল থেকে সেই হট চলছে, সে কি দুঃখের কথা কইব, সে কি কান্না পাই যাও, কেউ ঘুম ভাঙেনি। গলি পড়ে পাঁক পড়ে অনেকবার খোলা হয়েছে, তবু হচ্ছে না। আবার যখন পাঁক চাপা পড়ে যাচ্ছে, পাঁক চাপা পড়ে যাচ্ছে আবার। 5-6 বছরের বেশি একটু হয়েছে। জানিয়ে কোনো লাভ হয় না, একে আগে জানিয়ে আনা হচ্ছে, কেউ কিছু গুরুত্ব করছে না। নদী পারাপারে সমস্যায় যাত্রীরা, সমস্যায় নৌকো চালকও। কাদা গোটা, অসুবিধা তো হবে। কত মানুষ চলাচল করে এখানে? মিনিমাম 1,000 এখানে প্রচুর কাদা। নৌকো আমাদেরও তো চালাতে অসুবিধা হচ্ছে না। পাবলিককে যখন জলে লাভালে তাহলে আমাদের কি হচ্ছে, আমাদেরও তো পয়সা তো আমরাও তো রোজগার করতে এসেছি না। মাননীয় মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর বঙ্কিমচন্দ্র হাজরা নজরে বিষয়টা আছে। এই জন্য একটা বাজ করে আমাদের ছোট ভেহিকেলস করে যাতে তাড়াতাড়ি গাড়ি পার করানো যায়, তার জন্য একটা ব্যবস্থা চলছে। এই সমস্যাটা কিছুদিন চলছে, আপাতত বাজ হয়ে গেলে এটা আর সমস্যাটা থাকবে না। নদীতে পলি পড়ে যাওয়ার কারণে ঘাটে নাব্যতা হারিয়েছে, আর যার ফলে ঘাটে ঠেকতে পারছে না নৌকো। মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে চন্দনপিড়ি এলাকার গোটা গ্রামের মানুষ। কবে এই দশা থেকে গ্রামবাসীরা মুক্তি পাবে, সেই দিকে তাকিয়ে রয়েছে চন্দনপিড়ির বাসিন্দারা। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।